নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:10 বেজে গেছে। তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আমার না চেঞ্জ হয়ে গেছে বাসি কাপড় জামা, তো তার নাম ঘুমোচ্ছে। তো চলো চাটা খাই। এদিকে জলের বোতলগুলো জানলায় দিয়ে দিয়েছি, শীতে খাওয়া যায় না। তো চলো, এই যে দাদান ঘুমোচ্ছে, এদিকে এই ডাম এত জামা কাপড় কাচতে হবে। চাটা খাই। ঘুমাক। আজকে এখন আলু কাটছি, আজকে চিকেন রান্না করব, পোলাও আর হচ্ছে তোমার আমের চাটনি করব। কারণ কালকে তো নিরামিষের বার্থডে সেলিব্রেট হয়েছে, তো আজকে আমিষ বার্থডে সেলিব্রেট হবে। আর মা বলল আজকে বাংলা মতে নাকি ওদের দুই ভাইয়ের জন্মদিন, কালকে ছিল ইংরেজি মতে, আজকে বাংলা মতে। তো ওদিকে তাতান উঠে গেছে, এবার মা তাতানকে নিয়ে রয়েছে, বাবা বাজারে গেছে চিকেন আনতে, আরও কিছু জিনিস আনবে। আবার এদিকে দাদা যাবে গিজার আনতে। তো এই সব নিয়ে আর কি সমস্যা, আজকে তাতানকে নিয়ে মাকে অনেকক্ষণ থাকতে হবে। তো আজকে আমাকে আর কি তাড়াতাড়ি রান্না করতে হবে। আবার ওদিকে মেচকি মাসিও আসবে দুপুরবেলা। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে কেটে নিই। আজকে কিন্তু পোলাও রান্না বলো বা চাটনি বা চিকেন কোনো রান্নাই তোমাদেরকে আর শেয়ার করব না আজকে। কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি শেয়ার করে রেখেছি, যদি তোমরা চাও তো দেখে নিতে পারো কীভাবে আমি বাসন্তী পোলাও রান্না করি, চিকেন রান্না করি, প্রত্যেকটাই শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি, এবারে আমি আলুগুলো কেটে নিই। তো আমার রান্না ঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এসেছি, সবার খাওয়া হয়ে গেছে। তারপরে তোমাদের দেখাচ্ছি, এই যে চিকেন, আর ওদিকে চাটনি আছে, আর ওদিকে পোলাও আছে। আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি, এবার খেতে বসবো। ওই যে ওদিকে পোলাও আছে, এই যে আমার খাবার নিয়ে নিয়েছি। তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে, 3:30 প্রায় বাজে। তো চলো খেয়ে নিই পোলাওটা। দারুণ হয়েছে, মাংসটা ঝাল হয়েছে, পনির ভালোই লাগছে পোলাওর সাথে। তো জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এবার একটুখানি নিচে গিয়ে একটুখানি আর কি কাঁথাবো, একটু পরেই আবার বেরোতে হবে। দীপকের জামাটা তো ছোটো হয়েছে, সেটা চেঞ্জ করবো।
আর কিছু টুকিটাকি কিনতে হবে। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, গিজার কিনতে যাওয়ার কথা ছিল, তো দাদা একাই গেছে গিজারে। এবার ছেলেকে নিয়ে বেরকে, বাবা ছিল না বাড়ি, এবারে মা ছেলেকে ধরে রেখেছিল আর এদিকে কাজ করছিলাম। তো তার মধ্যে ছেলে কী করেছে, পুরো 1 কৌটো মোবিল বাড়িতে ছিল, পুরো সিঁড়িতে পুরো 1 কৌটো মোবিল ফেলে দিয়েছে। এবার সেই মোবিলগুলো পরিষ্কার করতে হয়েছে, মা করেছে, তখন তাতানকে আমি ধরে রেখেছি। এই করে করে আজকে আমাদের অনেক বেলা হয়ে গেছে। তো তাতানকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এই জাস্ট খেয়ে উঠলাম, জামা কাপড়গুলো সব নিতে এসেছি আর কি। রোদ তো নেই এখন, আর রোদ পোয়ানোই হচ্ছে না, ছাদে আসাই হয় না, তো রোদ পোয়াবো কি। একটু পরে আবার বেরিয়ে যাব। তো আজকে রান্নাটা বেশ ভালোই হয়েছে, খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছে। দীপকের খুব ভালো লেগেছে, দাদার তো ভালো লেগেছে বলেছে, দীপকেরও ভালো লেগেছে। তো চলো, রাতে আর অসুবিধা নেই, রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে, তরকারির কোনো চাপ নেই। চলো নিচে যাই, রেডি ফেডি হব, বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, তাতান উঠে গেছে। তো তাতানকে ঠাকুমার কাছে বসেছি। এই যে দীপকের সোয়েটার পরেছি আজকে, তো সোয়েটারটা পরেই যাচ্ছি। চলো, বাইরে খুব শীত। ডিপ কালার নাও না। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তো মেজকি মাসি গেছি, বাড়ি চলে গেল এখন। তো মা গেছে হাটে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী করছি, কিনেছি। আর তাতান ওইখানে দাদুর সাথে রয়েছে, তার মধ্যে দেখিয়ে দিই। চলো, ওই যে জামাটাও কিনেছিল সেই জামাই নেওয়া হয়েছে, শুধু ওই 42 সাইজ নেওয়া হয়েছে, সেদিনকে ভুল করে ওরা 40 দিয়ে দিয়েছিল, তো এটা নেওয়া হয়েছে। কি আর কিছু নেই, ফাঁকা। এই যে এই বডি লোশনটা খুব ভালো, আগের বছরও ইউজ করেছিলাম, তো একেবারে বড় একটা নেওয়া হয়ে গেল, সারা শীত চলে যাবে আমার আর দীপকের। আর এই বডি স্প্রে নেওয়া হলো, আমি দীপকেরটাও ইউজ করি বডি স্প্রে, তাই জন্য এইটা নেওয়া হলো, দুইজনে ইউজ করতে পারবো। যদিও আমার লেডিস বডি স্প্রে আছে তাও। আর এই সাবান নিয়েছি, এই 3টে আমার মেয়ে, এটা খুব ভালো, মার্গো সাবান যেরকম মেডিমেক্স মার্গো ওরকমই, তো এই নিয়েছি। আর একটা গার্ডারের দরকার, তো গার্ডার নিয়েছি। এই কিনেছি আজকে। তো মা বাড়ি চলে এসেছে, তো এখন চা বসিয়ে দিয়েছি, চা করা হচ্ছে, তাতানকে খাইয়ে দিয়েছি। এবার চায়ের মধ্যে একটু কফি দিয়ে দিয়েছি। তো আমারটা চিনি দেওয়া বাবা মার চা। বাবা, বাবা, ও বাবা আসো। তো চলো এবার ঘরে যাই, আমার চাও রেডি, চা মধ্যে কফি দেওয়া আর কি। তো এই বিস্কুটগুলো মা এনেছে হাট থেকে, বেশ খেতে ভালো লাগে। তো এডিটিং আমি কমপ্লিট করে নিয়েছি আজকে সন্ধ্যের থেকে। তাতানকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আর ব্লগ করিনি, তারপর এডিটিং করে নিয়েছি।
তো দীপক চলে এসেছে। তাতানকে খাওয়াতে এত সময় লাগে, সে 9:30টায় খেতে বসিয়েছি খাওয়াতে, এখন ঘড়িতে বাজে তোমার 10:30 বাজে যায়, পুরো 1 ঘন্টা লেগে গেল, তাও সম্পূর্ণটা খায়নি। তো দীপক এখন ওই ফ্রেশ হতে গেছে, এবার আমরাও খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রুটি দিয়ে মাংস খেয়েছি, আর দীপকরা মিষ্টি নিয়ে এসেছিলো, সে দুধের মিষ্টি বলে না, ওই মিষ্টি নিয়ে এসেছিলো, লট চমচম, ওই খেয়ে নিয়েছি। আর এই যে তাতানকে আজকে নতুন ডলারের গেঞ্জিটা পরেছি, আরেকটা যে এনেছিলাম এটার সাইজ ঠিক আছে, ওই লালটার কেন জানি না বড় হয়ে গেল, একই কিন্তু এটা ঠিকঠাক আছে। তো চলো আজকে দিনটা এরকমই গেল, আজকে ব্লগটা এরকমই শেষ করছি। তো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।